আসসালামু আলাইকুম। যারা গাড়ির স্টিয়ারিং এর মাপটা এখনো বুঝতে পারেননি, নতুন গাড়ি চালানো শিখেছেন, তো আমি আজকে স্টিয়ারিং এর মাপটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন আমার স্টিয়ারিংটা এখন বর্তমানে সোজা আছে। দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ড্রাইভিং শিখতে গেলে সকল ড্রাইভিং শেখার ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো কথা বাড়াচ্ছি না, আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এক হাত দিয়ে ধরেছি, আপনার দুই হাত দিয়ে ধরবেন। ধরার পরে এই যে গাড়িটা একদম সোজা, এখন যখন সোজা থাকবে তখন এই দেখেন আমার গাড়িটা এখন আস্তে আস্তে ডাইন দিয়ে। আপনার স্টিয়ারিং এর সিস্টেমটা হলো আপনি যতটুকু আনবেন আবার অতটুকু সমান করতে হবে। যেমন আমি ওদিকে এতটুকু নিলাম, আবার এতটুকু সোজা করব, আবার ডাইন সাইডে এতটুকু নেব, আবার এতটুকু সোজা করবো, তাইলে আমার গাড়ি সোজা থাকবে। যেমন দেখাচ্ছি আমি সামনে যে বামে মোড়টা আছে, এখন তো আমি সোজাই যাচ্ছি। যখন আমি এই যে বামে এতটুকু নিলাম, নেওয়ার পরে যখন গাড়িটা সোজা হয় তখন আমি আবার সোজা করে ফেললাম। ঠিক আছে? তো আপনারা এইভাবে এই যে দেখেন, যখন আপনার ডাইনে যতটুকু নেবেন তখন আবার ডাইনে ততটুকু গাড়িটা সোজা করে নেবেন। এটাই হচ্ছে আপনার গাড়ির সিস্টেমটা যেটা। তো আপনাদেরকে বাকিটা এই যে রোডটা দেখাই দিলাম, দেখছেন? তো এরকম আপনারা সোজা হইলে তো সোজা চলবে, কিন্তু যখন আমি গাড়ি ফুল স্পিডে থাকবে তখন আপনারা গাড়িটা অল্প কাটলেই দেখুন বেশি কেটে যাবে। যখন গাড়িটা স্লো থাকবে তখন বেশি করে কাটতে হবে। আমি এখন আপনাদেরকে মেন রোডে দেখাচ্ছি। আমাদের কারখানার গেটটা খুলুক, গেটটা খোলার পরে মেন রোডে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকিটা। এই যে আমরা এসে পড়লাম ঢাকা সিলেট হাইওয়েতে। আপনাদেরকে এখন আমি হাইওয়েতে দেখিয়ে দেব কিভাবে দুনো সাইডে গাড়ি দেখে পরে সবসময় রাস্তায় উঠবেন। পিছনে সামনে দেখে লুকিংয়ে চেক করবেন, লুকিংয়ে চেক করে তারপরে আমি উঠে গেলাম। তো হাইওয়ে যখন সোজা চলবে তখন তো আপনার কোনো সমস্যাই নেই, কিন্তু যখন আপনার এখন হাইওয়েতে দেখিয়ে দেবো কিভাবে স্টিয়ারিং ঠিক হবে। দেখেন আমি রাস্তায় উঠতেছি, আমি স্টিয়ারিংটা ডাইনে কাটলাম, কাটার পর যখন রাস্তায় উঠে পড়লো তখন আমি গাড়িটা আবার সোজা করে দিলাম। ঠিক আছে? তো স্টিয়ারিং এর মাপটা হচ্ছে এটা, আপনি যতটুকু কাটবেন ততটুকুই করবেন। যখন বড় টান আসবে তখন আপনি বেশি করে কাটবেন এবং আস্তে আস্তে স্টিয়ারিংটা সোজা করবেন। এই দেখুন আমি বামে নিচ্ছি, নিয়ে আবার আমি গাড়িটাকে এই সোজা করে ফেললাম, এই গাড়ি সোজা হয়ে গেল। ঠিক আছে? এখন আমি ডাইনে এখান থেকে ঘুরিয়ে ফেলবো গাড়িটা, সামনে দেখা যাচ্ছে জাম। তো আপনাদেরকে আমি ওই রাস্তায় দেখিয়ে দেবো। আবার আমি এখন ডাইনে ইন্ডিকেটর দিলাম, দিয়ে আমি ডাইনে ঘুরাবো, পিছনে গাড়ি দেখে নিলাম, পিছনে গাড়ি নেই। তো আমি আবার ডাইনে চলে যাবো এখন। সরি, সামনে একটা গাতা ছিল তাই আমার দুই হাত ইউজ করতে হয়েছে। তো দেখা যাচ্ছে এখন এই যে আমি দেখাচ্ছি, এই যে আমি ডাইনে গাড়িটার পিছনে উঠলাম, আবার সোজা করে ফেললাম স্টিয়ারিং। ঠিক আছে? তো আপনার এরকম এই যে মেন রোডে যখন আমি গাড়ি ফুল স্পিডে থাকবে তখন হালকা একটু করলে হবে। এই যে দেখেন, এই যে আমি দেখেন, এই যে দেখেন এই হালকা একটু কাটলাম, গাড়ি বামে চলে গেলো, আবার সোজা করে ফেললাম। তো স্টিয়ারিং এর মাপটা এরকমই। আর আপনি খেয়াল রাখবেন সবসময় ওই দূরের বাসটার দিকে খেয়াল রাখবেন, আর যত সম্ভব সামনের গাড়ি থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, যাতে করে ওই গাড়িটা ব্রেক করলে আপনার কোনো প্রবলেম না হয়। আর সবসময় বাম সাইডে থাকার চেষ্টা করবেন। নতুন অবস্থায় গাড়ি 20 থেকে 30 চালাবেন, এই যে আমি যেমন এখন 40-এ আছে, আপনি আরও কম চালাবেন, কারণ নতুন অবস্থায় ব্রেক একটু আনইজি ফিল করে। এই দেখেন আমি যে বামে নিলাম, আবার সোজা করে ফেললাম স্টিয়ারিংটা। ঠিক আছে? তো এই যে দেখেন আমি যেখানে অটোটা ওভারটেক করার সময় হরেন দিয়ে নেবেন, হরেন দিয়ে ডাইনে নেবেন, এই যে নেওয়ার পরে সোজা করে ফেলবেন। ঠিক আছে? পরে আবার বামে নেবেন, আবার সোজা করে ফেলবেন। স্টিয়ারিংটা কিন্তু আপনার সবসময় সোজা থাকতে হবে। গাড়ি যদি আপনার রাস্তায় থাকে সবসময় স্টিয়ারিং সোজা থাকবে। ডাইনে বামে কাটবেন, আবার সোজা হয়ে যাবে। এই যে সোজা হয়ে গেল, এখন এই যে সোজাই চলবে গাড়ি। এখন আমার ডাইনে বাই নিতে হবে না, কারণ রাস্তাটা সামনে পুরোই ফাঁকা। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে স্টিয়ারিং করবেন। আর সবসময় ডাইন সাইডে দুই সাইডে লুকিং গ্লাস ফলো করবেন। লুকিং গ্লাস ফলো করলে আপনার গাড়ির মাপটা এবং পিছনের ব্যাক ক্যামেরা আছে যাদের, বা ওই যে উপরে আয়না আছে, ওইগুলো খেয়াল করতে হবে। তো ওই যে দেখিয়ে দিলেন, এই দেখেন আপনারা এই হালকা সামান্য কাটবেন, তখন গাড়ি চলে আবার সোজা করে ফেলবেন। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু কাটবেন, আবার ততটুকু সোজা করে নেবেন। সোজা কিন্তু করতেই হবে, কিন্তু আপনি যদি কাটতে কাটতে এক সাইডে যান তাহলে গাড়ি এক সাইডে নেমে যাবে। এসব সবসময় খেয়াল রাখবেন, যতটুকু কাটছেন ততটুকু আবার যেন গাড়িটা সবসময় এরকম সোজা থাকবে। যে আমার স্টিয়ারিংটা এখন যেরকম, আপনি এখানে একটা লাল কস্টিপ মেরে নেবেন, যাতে আপনি বুঝতে পারেন যে আপনার উপরের সাইডটা কোনটা। প্রথম অবস্থায় গাড়ি চালা, আমাদের তো এখন ক্লিয়ার হয়েছে, তাই কস্টিপের প্রয়োজন নেই।
যারা নতুন অবস্থায় তারা কস্টিপ লাগিয়ে নেবেন, ঠিক আছে। তো আশা করি সবাইকে দেখিয়ে দিলাম কীভাবে স্টিয়ারিংয়ের মাপটা রাখতে হয়। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, এবং ড্রাইভিং শেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ড্রাইভিং শেখানোর সকল ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়। তো আজকের মুখে এখানেই বিদায় নিচ্ছি আমি আলামিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।